এভরিওয়ান, কেমন আছে সবাই? তো ওয়েলকাম সবাইকে আমার একটা নতুন ব্লগে। তো দেখো, অনেক দিন পরে আবার ভয়েস ওভার দিয়ে ভিডিও করছি। আর আজকে সকাল থেকে কিন্তু অনেক কাজ রয়েছে, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর প্রথমেই ঘুম থেকে উঠে কিন্তু আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম আর ফ্রেশ হয়ে চলে এসেছি। আর বাবান কিন্তু ঘুমাচ্ছিল, সেই জন্য কিন্তু বিছনা কাঁথাটা তোলা হয়নি, তাই সেই জন্য এখন বিছনাটা পরিষ্কার করে নিচ্ছি। আর বিছনাটা না তুললে না কেমন মনের মধ্যে যেন একটা খচখচ করে, অস্বস্তি হয়। সত্যি কথা বলতে বেডটা পরিষ্কার থাকলে কিন্তু মনটা ভালো লাগে, নালে কিন্তু একদমই ভালো লাগে না। অনেক দিন কিন্তু কারখানাতে কাজ বন্ধ ছিল, ধরতে গেলে কাজই হচ্ছিল না। আর আজকে আবার একটু যাব কারখানায়, কারণ মালিকে মাল চেয়েছে, সেই জন্যই যাব। সেই জন্য কিন্তু একটু ঝটপট করে গুছিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানিও। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বিছনাটা গোছানো প্রায় হয়ে গেছে। তো এরপরে কিন্তু আমি যাব কারখানায়। তার আগে কিন্তু একটু চা করেছে দিদিভাই, সেটাই খাবো। আর সেই জন্য আগে একটু জল খেয়ে নিলাম, কারণ অনেকে বলে যে চা খাওয়ার পর নাকি জল খেতে নেই, সেই জন্যই। আর সত্যি কথা বলতে আমাদের মতো মধ্যবিত্তদের কিন্তু কাজ না করলেও চলে না। আর একটা কথা, যে দুজন মিলে মানে স্বামী স্ত্রী দুজন মিলে যদি কাজ না করো না, তাহলে কিন্তু সব ঠিকঠাক মতো চলবে না। আমাদের কারখানা থেকে যে খুব বেশি ইনকাম হয় সেটাও না, খুবই সামান্য ইনকাম হয়। আর দেখো, প্রথমেই এসেই যেই পেনটা নিয়েছি দাগ দেওয়ার জন্য, সেটাই দাগ পড়ছে না। আজকে সারাদিন কারখানাতে আমার সঙ্গে এরকমই হয়েছে, একবার দাগ পড়ছে না, একবার ছুঁই ভেঙে যাচ্ছে, একবার সুতো কেটে যাচ্ছে, এই হচ্ছে শুধু। তো যাই হোক, সবার সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার আজকের দিনটা কেটে গেছে। সত্যি কথা বলতে ঘরের থেকে তো খুব একটা বেরোনো হয় না, আর সত্যি কথা বলতে বেরোই না। আর কারখানায় আসলে তাও সবার সঙ্গে কথা হয়, আর অনেক দিন পরে এসে মনটাও একটু ভালো ভালো লাগছিল। আর তার মধ্যে তো আকাশের অবস্থা খুবই খারাপ, একবার বৃষ্টি পড়ছে, একবার রোদ্দুর উঠছে, এই হচ্ছে। আর 14 বার বারবার শুধু ছাদে ওঠানামা করতে হচ্ছে। যাই হোক, দেখো কারখানার সমস্ত মালে দাগ দিয়ে কিন্তু আমি চলে এসেছি খাওয়া দাওয়া করতে। বাবান আর আমি খেয়ে আবার চলে এসেছি কিন্তু কারখানায়। আর দেখো, আমাকে বলছে যে তুমি আমার সুতো নিয়ে নিয়েছো, তোমাকে 1000 টাকা ফাইন দিতে হবে। এর কোনো মানে হয় বলো তো? সেই জন্যই ওর সাথে বকর বকর করছিলাম। তারপরে দেখো, মা কিন্তু আজকে একাদশী করেছে, সেই জন্যই প্রসাদ দিয়ে গেছিলো। আর আমার তো প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল, না পেরে একটা স্যারিডনই খেয়ে নিলাম। প্রায় 1 ঘন্টার মতো শুয়েছিলাম, তারপরে কিন্তু আবার উঠে দেখো একটা রিলস বানিয়েছিলাম ছোট্ট করে। আর সারাদিন কাজ করার পর যদি ঘরটা একটু ফ্রেশ না থাকে তাহলে কিন্তু ভালো লাগে না, সেই জন্য ঘরটা এসেই আগে গুছিয়ে নিয়েছিলাম। তো দেখো, আবার বৃষ্টি শুরু হয়ে গেল। চলো টাটা, বাই বাই।